ন্যাচারালি আমি খুব একটা রিপ্লাই ভিডিও তৈরি করি না। বন্ধুরা তোমরা জানো যে রিপ্লাই ভিডিও কি বলো তো, আসলে প্রবাদ বাক্য আছে না, যত তুমি নোংরা নিয়ে ঘাটাঘাটি করবে, যত পাঁক নিয়ে ঘাটাঘাটি করবে, তত গন্ধ বেরোবে। তো সেই পাঁকগুলো ঘাটাঘাটি করার না খুব একটা প্রয়োজন মনে করি না, কিন্তু কিছু কিছু সময় এমন দু একটা জিনিসপত্র চোখের সামনে আসে যেগুলো নিয়ে চুপ করে বসে থাকলেও তো হবে না। এই যে রিসেন্ট টাইমে তোমরা দেখবে যখন রাইহান রাফি ভাইয়াকে এই প্রশ্নটা করা হয় যে এই যে চারিদিকে এত নেগেটিভিটি, তো আপনি এই নেগেটিভিটিগুলোর মাঝে মধ্যে রিপ্লাই দিচ্ছেন কেন অন ক্যামেরা এসে, তখন রাফি ভাইয়া খুব সুন্দর একটা উত্তর দেন। উনি বলেন যে হ্যাঁ হ্যাঁ কখনো কখনো তো রিপ্লাই দিতেই হবে, নাহলে মাথায় চড়ে বসবে, তাই না? তো আমরাও সেম পন্থাতে বিশ্বাস করি আর কি, বিশ্বাসী। তবু এখন অনেক রিপ্লাই করা ছেড়ে দিয়েছি, চারিদিকে প্রচুর নোংরামো হচ্ছে। মানে আমি তো কারোর কন্টেন্ট হয়ে গেছি, মানে আমাকে নিয়ে লিখলে, আমাকে নিয়ে ভিডিও বানালে তাদের দুটো ভিউজ হয়। যাই হোক, সেদিকে গেলাম না। বাট আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে বাংলাদেশের একজন মানুষকে রিপ্লাই করছি, আমি এখানে নাম তো নিচ্ছি না, বাট তার ডাক নাম হিসেবে একটা খুব সুন্দর নাম আমার কাছে এসেছিল, লেবু ভাই। একটা সময় তিনি আমাকে টার্গেট করে ভিডিও তৈরি করেছিলেন, আর সেই সময় তাকে এই নামে আখ্যায়িত করা হয়েছিল যে তিনি লেবু ভাই। ফার্স্ট অফ অল বলি, যে সিনেমা সংশ্লিষ্ট যে পেজগুলো আছে, লাইক আমি এখন যে পেজটির নামে কথা বলবো, মানে যে পেজটির কথা বলবো, বিএমআর, ভীষণই অথেন্টিক একটা পেজ। ডে বাই ডে আমাদের মাল্টিপ্লেক্সের কালেকশন দিচ্ছে, তুফানের কালেকশন আমরা তাদের তরফ থেকে পাচ্ছি। ভীষণ সুন্দর একটা পেজ, এবং তারা যে খাটাখাটনি করে জিনিসগুলো কালেক্ট করে এবং আমাদেরকে অথেন্টিক আপডেট দেয়, সেগুলো বুঝতে পারা যায়। কিন্তু বিএমআরের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা হয়তো কোনো একটা জিনিসকে পজিটিভলি প্রেজেন্ট করতে চাইলে কিন্তু মাথায় রেখো যে দেশে, তোমাদেরই দেশে এরকম কিছু লোকজন আছে যারা সেটার মধ্যে থেকে ভালোটাকে সরিয়ে খারাপটাকে তুলে নিয়ে লোকের সামনে নিয়ে আসবে। ঠিক যেমন কিছুক্ষণ আগে KRK, তোমরা খুব ভালোভাবেই হয়তো জানবে, ইন্ডিয়ার উনি খুব পপুলার একজন ক্রিটিক ছিলেন একটা সময়, এখন তাকে দেখলে লোকজন হাসাহাসি করে। কামাল আর খান প্রচুর কেস খেয়েছে, শাহরুখ খান সালমান খানের পেছনে লাগতে গিয়েছিল, পার্সোনাল ইস্যু হয়ে গিয়েছিল, এমন কেস খাবার খেয়েছিল, ভারত থেকে পালিয়ে গিয়েছিল, মিকা সিংকে নিয়ে অসভ্যতা করতে গিয়েছিল, মিকা সিং ওনার বাড়ির সামনে গিয়ে কুত্তা কুত্তা গান গেয়ে এসেছে। মানে এত কিছু ওনার লাইফে ঘটেছে, মানে এত কি বলবো, এত কন্ট্রোভার্সিয়াল একজন পার্সন যাকে নিয়ে কিছুদিন আগে পর্যন্ত প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। তো তিনি এখনো সিনেমা রিলেটেড কাজকর্ম করেন, ভালো কথা, খুব ভালো, এবং আমি যতদূর জানি তিনি অ্যাট প্রেজেন্টও ইন্ডিয়াতে নেই। এবারে এরকম একটা লোক যখন তুফান নিয়ে কথা বলছেন, তিনি বলছেন যে কামিং ফ্রাইডেতে তুফান ইন্ডিয়ায় রিলিজ করবে, এত পর্যন্ত ঠিক ছিল। আমার মনে হয় বিএমআর এত পর্যন্ত শুনেই এই রিলটাকে খুব পজিটিভলি তারা রিলিজ করেছে বা রিল হিসেবে দিয়ে দিয়েছে তাদের চ্যানেল থেকে। কিন্তু আমি বলবো যে সকল অ্যাডমিন ভাইয়েরা আছো, একটু মন দিয়ে শোনো কে আসলে কি বলতে চাইছে। আমি বলবো না KRK একদম মিথ্যে কথা বলেছে, একদম না। KRK বেসিক্যালি ওখানে ইন্ডিয়ার অডিয়েন্সকে ঠোকার চেষ্টা করেছে, যে ইন্ডিয়ার অডিয়েন্স যেখানে বলিউড সিনেমাই দেখতে যায় না, সেখানে বাংলাদেশি সিনেমা, একটা বাংলাদেশের সিনেমাকে কিভাবে তারা আপন করে নেবে। আর এই যে প্রোডাকশন হাউস যারা ইন্ডিয়াতে রিলিজ করার সাহসিকতা দেখিয়েছে, এটা তাদের ওভার কনফিডেন্স, উনি এই ধরনের একটা কথা বলার চেষ্টা করছেন। বাট আমার প্রথম কথাটা হচ্ছে, ওনাকে তুফান নিয়ে কথা বলতে বললো কে? মানে উনিও কি তাহলে ওনার অন্যান্য ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করলে বা একটা ছোট্ট কথা বললে সাকিবিয়ানরা গিয়ে ভিউজ দেবে, এটাই কি ওনার মোটো ছিল? আমি জানি না। যাই হোক, আমি ওনার কথাই গেলাম না। ইন্ডিয়াতে তুফান কি বিজনেস করলো না করতে পারলো, বিশ্বাস করুন তুফান টিমের কিচ্ছু যায় আসছে না, কারণ ছবিটা অলরেডি বাংলাদেশ থেকে ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে, এবং অন্যান্য কান্ট্রিগুলো থেকে যে কালেকশনগুলো আসছে সেগুলো যখন টোটালটা জমায়েত করে প্রডিউসার ফিগারটা আমরা পাবো না, তখন দেখবেন এটা মনে হবে যে ইন্ডিয়া থেকে কালেকশন হলে ভালো, হলে তো অবশ্যই ভালো, না হলেও খুব একটা কান্নাকাটি কিন্তু করবে না তুফানের প্রডিউসার্সরা। যাই হোক, এবারে আসি, এই যে কিছু অসভ্য লোকজন আছে যারা আসলে নিজেদের ইন্ডাস্ট্রির চলচ্চিত্রকে এত ছোট করে যে একজন, মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, যে আপনি একজন বাংলাদেশি হয়ে সর্বসময় শাকিব খানের সিনেমার পেছনে লেগে থাকেন কেন বলুন তো? আপনার কি কিছু পজিটিভ চোখে পড়ে না? মানে আপনি কি তাহলে এই ধরনের একজন ক্রিয়েটার যে নেগেটিভিটি করে নাম করার চেষ্টা করছেন আর পন্থা হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে? আমি বুঝতে পারছি না। আর কথায় কথায় ভারতের চামচা ইউটিউব চ্যানেলটা বলা বন্ধ করুন। আপনি কাদের চামচা আগে সেটা দেখুন। আমি খুব ভালোভাবে জানি আপনি কাদের চামচা, তাই লোককে চামচা বলার আগে দুবার ভাবুন কাকে চামচা বলছেন। আর একটা বিষয় বলে দিই, আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে, এই যে বলছেন না যে কি টাকা দিয়ে কিনে রাখা ইউটিউব চ্যানেল, চামচা ইউটিউব চ্যানেল, আমি এখন এত বড় গলায় কথাটা বলছি, যদি কেউ এই কথাটা প্রমাণ করতে পারে বা কেউ একটা প্রুফ দিক যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করার জন্য কোনো প্রোডাকশন হাউস আমাদের 2 পয়সা দিয়েছে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে, সেদিন থেকে শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করাই বন্ধ করে দেবো। এতদিন ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছি, কিন্তু হ্যাঁ আপনি রিসেন্টলি দেখছেন তো আমরা শাকিব ভাইয়াকে নিয়ে কাজ করছি, বাট আমাদের এই জার্নিটা কিন্তু অলমোস্ট 4 বছর প্রায় হতে গেল। 4 বছরে বাংলাদেশের ছেড়ে দিন, আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের একটা প্রোডাকশন হাউসকে দেখাতে বলুন যারা শরৎ মিউজিক ভেঞ্চার্সের কাছ থেকে টাকা নিয়ে কোনো রিভিউ করেছে বা পেড প্রমোশন করেছে। একটা চ্যানেল যদি, একজন প্রোডাকশন হাউস যদি আপনি দেখাতে পারেন, আমি সেদিন থেকে ইউটিউব চ্যানেল চালানো বন্ধ করে দেবো। চলুন,
আপনি কাকে ইন্ডিয়ার দালাল দালাল করছেন? কাকে বলছেন ভারতীয় চামচা? আমি ইন্ডিয়া থেকে সাকিবিয়ানদের যে ভালোবাসাটা পেয়েছি, আমার মতন ভালোবাসা ইন্ডিয়া থেকে আর কেউ পাইনি। চলুন আমি এত বড় চ্যালেঞ্জ আপনাকে দিলাম। অনেকেই চেষ্টা করছে, তারাও একদিন এতটাই ভালোবাসা পাবে, কেননা সাকিবিয়ানরা খুব লয়াল, তারা ভালোবাসা দিতে পারে। কিন্তু আপনি বারবার এই যে আমাকে টার্গেটটা করছেন না, আপনি এটা ভুল করছেন। আপনার এই টার্গেটটা করা উচিত নয়, কারণ আপনিও দিনের শেষে গিয়ে ভুলে যাচ্ছেন, আপনি অন্য কারোর চামচামি করে কিন্তু তুফানকে নেগেটিভিটি করছেন। আপনি কিন্তু অন্যান্য কারোর চামচামি করতে গিয়ে রাজকুমারকে নেগেটিভিটি করেছিলেন, প্রিয়তমাকে নেগেটিভিটি করেছিলেন। তাই নেগেটিভিটি করাগুলো বন্ধ করুন। এবং আপনি কিছুদিন আগে স্পেনের ওই একজন ভদ্রমহিলা তুফানের শো দেখেছেন, ওটাই আপনার চোখে পড়েছে। দেখুন টিঙ্কুদা, আপনার কথা বলছি, আপনার চোখে ওইটাই পড়েছে যে কে একটা থিয়েটারে বসে একজন সিনেমাটা দেখলো। আপনার চোখে কই এগুলো তো পড়ছে না যে বার্সেলোনাতে 70% অকুপেন্সি যাচ্ছে। আমি আজকে সকালে ভিডিও বানিয়েছি এটা নিয়ে, বা আমি শুট করে রেখেছি, মোস্ট প্রবাবলি ভিডিওটা বেরোবে একটু পরে, আপনি দেখতে পাবেন। কই এগুলো তো আপনার চোখে পড়ছে না। আসলে আপনি কি অপর পক্ষ থেকে বেশ ভালো মোটা খেয়ে বসে আছেন, তাই জন্য আপনার মুখ থেকে ভালো কথা বেরোচ্ছে না? যাই হোক, আপনি আসলে প্রচুর খান, তো ওই জন্য আপনার মনে হয় যে উল্টো দিকের লোকগুলোও তারা আশা করি পয়সা খেয়ে খেয়ে এগুলো করছে। আমি তো আপনাকে আবারও বললাম যে মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে ভিডিও করছি, ভালোবেসে ভিডিও করে যাব। যদি কেউ একজনও কেউ দেখাতে পারে যে শরৎ মিউজিক ভেঞ্চার্সকে 1 পয়সা দিয়ে তারা প্রমোশন করাতে পেরেছে, বা পজিটিভ রিভিউ, যেটাকে আমরা বলে থাকি পেড রিভিউ করেছে শরৎ মিউজিক ভেঞ্চার্স, সেদিন থেকে চ্যানেল বন্ধ করে দেবো, নিজে কান ধরে ক্ষমা চাইবো, জুতোর মালা গলায় পরে বসে থাকবো। সেই দিনটা জীবনে শরৎ মিউজিক ভেঞ্চার্সের কাছে আসবে না। আপনারা কিন্তু ভাববেন না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কম প্রোডাকশন হাউস আমাদেরকে টাকা দিয়ে রিভিউ করানোর চেষ্টা করেছে, অনেকে করেছিল, বাট আমরা কোনো দিনও টাকা নিয়ে কোনো প্রমোশন করিনি, কোনো রিভিউ করিনি। আমরা সিনেমা সম্পর্কে যতটুকু বুঝি আমাদের অনেস্টি মেনটেন করে আমরা বলার চেষ্টা করি। তাতে করে কারোর খারাপ লাগে কারোর ভালো লাগে সেটা তাদের ব্যাপার। সো ভারতের চামচা ইউটিউব চ্যানেল, এটা বলা বন্ধ করুন। আর আমি তো অনেক দিন ধরে দেখছি আপনি প্রথম দিকে আমাকে টার্গেট করতেন, তারপরে রিসেন্টলি খুব টার্গেট করা বন্ধ করেছিলেন, আবার রিসেন্টলি শুরু করেছেন আপনি টার্গেট করা। এই টার্গেটটা করতে করতে কিন্তু খুব বিচ্ছিরি জায়গায় এটা গিয়ে দাঁড়াবে দাদা। আমি আপনার দেশের মানুষ নই, আমি পার্শ্ববর্তী একটি দেশের মানুষ, আমি আপনারই দেশের মেগাস্টারকে নিয়ে কথা বলছি। আপনার তো ভালো লাগা উচিত। সেখানে দাঁড়িয়ে আপনার কেন এত গাত্রদাহ হচ্ছে আমার জানা নেই, আমি সত্যিই জানি না। আমাকে টার্গেট করে ভিডিও করে কোনো লাভ নেই দাদা। আমি শাকিব ভাইয়াকে নিয়ে এতটাই পজিটিভ থাকবো, এবং আপনি আমার তুফানের রিভিউ দেখে নেবেন। যদি আমার কোনো দিকও খারাপ মনে হয় আমি সেটা আমার রিভিউতে তুলে ধরবো। রাজকুমারের রিভিউ যখন করেছি খারাপ দিকগুলো তুলে ধরেছি, প্রিয়তমার যখন রিভিউ করেছি তখনও খারাপ দিকগুলো তুলে ধরেছি। কাজে এটা কখনোই ভাববেন না যে আমাকে পয়সা দিয়ে কেনা যায়, কোনো প্রোডাকশন হাউস আমাদেরকে পয়সা দিয়ে কিনে একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারবে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি ছিল। আমি 2-1 দিন ধরে দেখে যাচ্ছি আপনার খুব খারাপ লাগছে না দাদা মেগাস্টার শাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলছি বলে? আপনি কি ওপর মহলের কারোর প্রেশার খাচ্ছেন নাকি আমাকে টার্গেট করে পোস্ট করার জন্য? আমি তো বুকে দম নিয়ে বলতে পারলাম যে আমাকে তুফান কেন, শাকিব ভাইয়া রিলেটেড কোনো সিনেমার কোনো প্রডিউসার্সরাও 1 পয়সা দেয়নি। চলুন আপনার যদি বুকে দম থাকে আপনিও একটা ভিডিও তৈরি করে বলুন তো যে আপনিও কারোর কাছ থেকে কোনো কিছু না পেয়ে, একদম কিচ্ছু না জেনে শুনে আপনি শাকিব ভাইয়ার নেগেটিভিটি করেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। পছন্দ অপছন্দ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি শাকিব ভাইয়াকে অপছন্দ করতেই পারেন। আমিও যে ইন্ডিয়াতে থেকে আমি ইন্ডিয়ার সব হিরোদের পছন্দ করি এমনটা নয়, পছন্দ অপছন্দ ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি কাউকে টার্গেট করতে পারেন না। আপনার টার্গেট যদি আমি হয়ে থাকি তাহলে সময় মতন এসে কিন্তু আপনাকে ধুয়ে দিতে আমি ছাড়বো না, কারণ এর আগেও প্রচুর কিছু হয়েছে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে, আমরা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিইনি কখনো। যখন মনে হচ্ছে গর্জে ওঠা উচিত আমি কিন্তু গর্জে উঠেছি, আর আমার মনে হয় আমি কিন্তু সাকিবিয়ান ভাইদের বোনেদের আমার সঙ্গে পাবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই।